আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে স্ক্রিনশটের কিছু মজাদার বিষয় সম্পর্কে জানবো। আমরা এই প্রেজেন্টেশনে যে স্লাইডগুলো আছে এটির নিচে একটি স্লাইড আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, এটিকে সিলেক্ট করব। দেন এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনশট আছে। আমরা স্ক্রিনশটের এই ড্রপ ডাউন যে অ্যারো আছে এখানে আমরা ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন ক্লিপিং নামের একটি অপশন আছে, এটি আমরা সিলেক্ট করব। দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের মাউসের যে আইকন আছে এটি প্লাস চিহ্ন আকার ধারণ করেছে। এখন আমরা যে অংশটুকু দরকার, সাপোজ ধরুন আমি চাচ্ছি আমার চ্যানেলের এই লোগোটিকে আমরা এখান থেকে স্ন্যাপ নিব বা স্ক্রিনশট নিব, তাহলে আমরা এখানে ড্র্যাগ করব। দেন আমরা দেখতে পাচ্ছি ড্র্যাগ করার সাথে সাথে আমাদের যে প্রেজেন্টেশন আছে বা স্লাইড আছে এখানে এই আইকনটি এখানে ইনসার্ট হয়েছে। এখন চাইলে এটিকে আমরা বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারি। অথবা ধরুন আমি চাচ্ছি যে অ্যাক্টিভ কোনো ডকুমেন্ট নিয়ে আমি কাজ করছি। সাপোজ ধরুন আমি এমএস ওয়ার্ড ডকুমেন্ট এখানে ওপেন আছে। এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমি চাচ্ছি এই মেনু বার গুলো বা এই ট্যাব গুলো আমার দরকার, আমি এই ট্যাবগুলোর একটি স্ক্রিনশট নিব। অথবা আমি চাচ্ছি আমার এই ফুল যে স্ক্রিন আছে এটির আমি একটি স্ক্রিনশট নিব। তাহলে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ওপেন করব। দেন এখন আমরা এই ইনসার্ট ট্যাবের আন্ডারে যে স্ক্রিনশট আছে এটির ড্রপ ডাউন যে মেনু আছে বা অ্যারো আছে এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবল উইন্ডোজ এখানে দেখা যাচ্ছে বা উইন্ডো আছে, আমরা এটিকে সিলেক্ট করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ার্ড ডকুমেন্ট ছিল সেটির একটি স্ক্রিনশট আমাদের এই স্লাইডে ইনসার্ট হয়েছে। এখন আমরা চাইলে এটিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারি। এখানে ক্রপ টুল আছে, এটির সাহায্যে আমরা এটিকে ক্রপ করে নিতে পারি। এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো জায়গার স্ক্রিনশট আপনি এমএস এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি করে নিতে পারেন বা আপনার স্লাইডে নিয়ে আপনি সেটিকে কাজে লাগাতে পারেন।